হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টে মোশন চেঞ্জ অ্যানিমেশন কীভাবে খুব সহজভাবেই আমরা করতে পারি। তো আমরা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাই আজকে আমরা পিপিটির মাধ্যমে করে দেখাবো। তো তার আগে আপনাদের সকলকে আমাদের মুঠোফোন এডুকেশন চ্যানেলে সুস্বাগতম। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমরা কী করবো, লেআউট থেকে করে নেবো ব্ল্যাঙ্ক। এরপর আমাদের রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে একটা সলিড কালার আমরা চুজ করে নেব। তো এখানে আমরা ব্ল্যাক করছি। এরপর আমাদের কি করতে হবে, ইনসার্ট থেকে একটা শেপ থেকে রেক্ট্যাঙ্গেল ড্র করে নিতে হবে। তো আমরা সেটা এখানে ড্র করে নিলাম এবং এটাকে আমাদের অ্যালাইন মিডিল করতে হবে। তো তার জন্য ফরম্যাট থেকে অ্যালাইন থেকে মিডিল। নেক্সট আমাদের হচ্ছে এর যে আউটলাইনটা আছে, সেই আউটলাইনটা আমাদের কালারটা চেঞ্জ করে নিতে হবে এবং শেপ ফিলে গিয়ে আমরা মোর ফিল কালার থেকে গিয়ে একটা কালার নিয়ে নেব এবং এটা ট্রান্সপারেন্সিটাকে 50% করব, দেওয়ার পর ওকে হয়ে গেল। এরপর আমাদের কী করতে হবে, অ্যানিমেশন দিতে হবে। তো তার জন্য অ্যাড অ্যানিমেশন, এখান থেকে করবো স্পিন। ঠিক আছে, এই যে এফেক্ট স্পিনটা, এর এফেক্ট অপশানে গিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো আমরা এফেক্ট অপশানে যাওয়ার পর করব কাউন্টার ক্লকওয়াইজ। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো আমরা এখানে করছি কাউন্টার ক্লকওয়াইজ। এরপর অ্যাড অ্যানিমেশনে গিয়ে এখান থেকে যাব আমরা এফেক্ট অপশানে আমরা প্রথমে যাব টাইমিংয়ে এটা করব উইথ প্রিভিয়াস, স্টার্ট উইথ প্রিভিয়াস, ডিউরেশন করব 5 সেকেন্ড আর রিপিট করব আনটিল এন্ড অফ স্লাইড। এরপর আমরা এফেক্টে যাব, এখানে অটো রিভার্সটা ওকে করব আর এটা করব 2.5 সেকেন্ড, স্মুথ স্টার্ট আর স্মুথ এন্ড করব 2.5 সেকেন্ড। ঠিক আছে, আপনারা এখানে টাইমিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। ঠিক আছে, তো এই দুটো হয়ে যাওয়ার পর আমরা করব ওকে, মানে স্মুথ স্টার্ট 2.5 সেকেন্ড, স্মুথ এন্ড 2.5 সেকেন্ড, অটো রিভার্স আর টাইমিংয়ে উইথ প্রিভিয়াস, মানে স্টার্ট উইথ প্রিভিয়াস, ডিউরেশন 5 সেকেন্ড আর আনটিল এন্ড অফ স্লাইড। এগুলো মাথায় রাখবেন। হয়ে গেলে ওকে। তো এরকম হবে। এরপর এটার উপর আমরা আর একটা অ্যানিমেশান দেবো। তো তার জন্য এটাকে সিলেক্ট করব ক্লিক করে। এরপর যাব অ্যাড অ্যানিমেশন, এখান থেকে করবো ফিল কালার। এই যে নিচে আছে এমফ্যাসিস ফিল কালার, ওকে। এখানে আমার এফেক্ট অপশানে যেতে হবে। তার আগে স্টার্ট করব উইথ প্রিভিয়াস, এফেক্ট অপশান, এখান থেকে এই যে অটো রিভার্স, এটাকে আমরা ক্লিক করব আর এখান থেকে স্টাইলটা নিয়ে এটা করব আর স্মুথ এন্ডটাকে 2 সেকেন্ড, টাইমিং উইথ প্রিভিয়াসও করেছি, ডিউরেশন 5 সেকেন্ড, রিপিট আনটিল এন্ড অফ স্লাইড, ওকে। এরপর এটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে বা কপি পেস্টও করতে পারেন, অথবা Ctrl+Shift ধরে ড্র্যাগ করে নিতে পারেন, যেটা খুশি। কপি পেস্টও করতে পারেন, Ctrl+Shift টিপে ড্র্যাগ করে নিতে পারেন মাউসের সাহায্যে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতগুলো নিতে পারেন। নেওয়া হয়ে গেলে এইগুলোই আমাদের অ্যানিমেশান দিতে হবে, মানে অ্যানিমেশনের টাইমিং সেট করতে হবে। তো তার জন্য আমরা কী করছি, প্রথমটা বাদ দিয়ে তারপরে এগুলো ডিলে আমরা 0.10 সেকেন্ড করে করব। মানে এখানে এটা 0.10 সেকেন্ড, তারপরটা 0.20 সেকেন্ড। তো এইভাবে আমরা প্রত্যেকটা যতগুলো আছে ততগুলো আমরা 10 মানে 0.10 গ্যাপ দিয়ে প্রত্যেকটাতে আমরা বসাবো। তো চলুন বসিয়ে নিই।
এবার আমরা স্লাইড শোতে গিয়ে দেখে নেব। তো দেখুন আমরা এই যে এতক্ষণ যেটা করলাম সেটার প্রেজেন্টেশন হচ্ছে এটা। ঠিক আছে, সুন্দর লাগছে না? এরকমই আমরা এটা কপি পেস্টও করতে পারি। ধরুন এটা ডুপ্লিকেট করে দেবো, তো অল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটার একটা কপি করে নিলাম। ঠিক আছে, এটারও আমরা অ্যানিমেশন চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, সমস্ত কিছু করতে পারি। তো চলুন দেখে নিই কালার চেঞ্জ করে। তো এই যে এইভাবে আমরা সিলেক্ট করে নেব, একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিয়ে, দেওয়ার পর আমরা কোথায় যাব, এফেক্ট অপশান, এর ক্লক ওয়াইজ করবো। আগেরটা ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা করে দেবো ক্লক ওয়াইজ। তো দেখি কীরকম হলো। ঠিক আছে, একটা ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ, নেক্সট আমরা কী করলাম ক্লক ওয়াইজ। এবার যদি আমাদের মনে হয় কালার চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমরা আবার সিলেক্ট করবো এইভাবে, দেওয়ার পর করে যাব এফেক্ট অপশান, এখান থেকে স্টাইল যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করব। ঠিক আছে, এখান থেকে আমরা কালারও চেঞ্জ করে স্টাইল চেঞ্জ করতে পারি। আর অবশ্যই কিন্তু অটো রিভার্সটা দিতে হবে আমাদের। ঠিক আছে, তো এইখানে আমরা কি করলাম, মোর কালার থেকে কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আর এটা কত করবো, একদম 2 সেকেন্ড, আর অটো রিভার্স অন। ওকে, তাহলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি কালার নিয়ে করতে পারেন। এটার যদি চাই ডুপ্লিকেট করতে, ডুপ্লিকেটও করতে পারেন, বা ফরম্যাটে গিয়ে ফিল কালার চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে ফিল কালার চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা স্লাইড শোতে গিয়ে দেখে নেব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ঠিক আছে, এই রকম আরও যদি কপি বা আরও যদি অন্য কিছু করতে চাই আমরা, তাহলে আমরা এটার কপি পেস্ট করে করতে পারি। যেমন এটা কি আছে, এইরকম আছে, তো এটা আমরা অ্যানিমেশন চেঞ্জ করে অন্য কোনো অ্যানিমেশনও দিতে পারি। আমরা এটা করেছি বলেই যে আপনাদেরকেও এরকমই করতে হবে তার কোনো মানে নেই। এবং সরিয়েও দিতে পারেন এদিক ওদিক। ঠিক আছে, বা এটা আড়াআড়ি আছে, এটা যদি লম্বালম্বিও করতে পারেন। ঠিক আছে, এটাকেও আমরা সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেটা বললাম যে লম্বালম্বি কীভাবে করবেন সেটারও আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে লম্বালম্বি করবেন। এভাবে খুব সহজেই সুন্দর পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ভিডিও কিভাবে করবেন, এরকম আরও অনেক ভিডিও আছে যেগুলো আমাদের এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই এই ভিডিওটার পাশাপাশি আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন বা ফলো করতে পারেন। ঠিক আছে, এই যে আমরা এগুলোকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এবং সাইডে বসিয়ে দিলাম। তো দেখুন ফাইনাল প্রেজেন্টেশন। ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।